টিকটকে নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে হলে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে, এতে কোনো সমস্যা নাই। ওকে, তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফটোস অপশনে যাব। তো এখান থেকে আমরা টোটাল 4টা পিকচার সিলেক্ট করে নিব। এই ভিডিওটি মেকিং করার জন্য আমরা টোটাল 4টা পিকচার সিলেক্ট করবো। এরপর অ্যাডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে হবে। এর জন্য নিচে ফর্মেট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে 9:60 ক্লিক করব। তারপর এখান থেকে পিকচার লেয়ারে ক্লিক করে আমরা ডিসপ্লে স্ক্রিন থেকে আমরা যেটা যতটুকু এখান থেকে জুম ইন জুম আউট করার প্রয়োজন হয় ঠিক ততটুকু করে নেবেন। ওকে, তো এখান থেকে ফর্মেট অনুযায়ী আমাদের পিকচারগুলো কিন্তু ফুল স্ক্রিন করে নিতে হবে। তো নেওয়ার পর এখান থেকে ইন্ডিয়া যে ওয়াটারমার্কটা এটা অবশ্যই মনে করে রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবো। একটা অডিও অ্যাড করবো আমাদের ডিউরেশন অ্যাডজাস্ট করার আগে। তারপর এক্সট্রাক্টেড, এখান থেকে সাউন্ডটাকে সিলেক্ট করবেন। তো সাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের ফটোর ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। এখানে প্রথম পিকচারে 9.1 করে দিতে হবে। ওকে, প্রথম পিকচারটার জন্য আমরা 9.1 ডিউরেশন সিলেক্ট করবো, এখান থেকে অ্যাডজাস্ট করব। তো যেহেতু আমাদের ডিউরেশনটা অনেকটা লং, তো এখান থেকে 9.1 সিলেক্ট করলাম। করার পর 2 নম্বর পিকচারে ক্লিক করবো, এটা 2.2 করব। দেন 2 এবং 3 নম্বরে এখান থেকে 2.2 করে দেবো। ওকে, এখান থেকে 2.2। তারপর লাস্টের পিকচারটা এখান থেকে আমাদের 2.8 দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখান থেকে আমরা সাউন্ডটা যতটুকু ঠিক ততটুকু কিন্তু আমরা দিয়ে দিব। তো এখান থেকে 2.8 দিলে আমাদের সাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তারপর আমরা স্টার্ট পজিশনে আসবে। আসার পর এখন আমরা অ্যানিমেশন অ্যাড করবো এবং আমাদের সাথে কিছু ইফেক্ট আছে। তো আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশনে চলে যাব। দেন কম্বোতে। তারপর এখান থেকে আমরা স্লাইড অ্যান্ড ওয়েভ নামে যে অ্যানিমেশনটা প্রথম পিকচারের জন্য এটা সিলেক্ট করবো। তারপর 2 নম্বর পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা শ্রিঙ্কিং অ্যান্ড বাউন্স যেটা এটা সিলেক্ট করবো 2 নম্বরের জন্য। ওকে, 3 নম্বর পিকচারের জন্য এখান থেকে এই যে 3 নম্বর যে অ্যানিমেশনটা এটা সিলেক্ট করবেন। ওকে, ইনলার্ক অ্যান্ড বাউন্স। তো 3 নম্বর পিকচারের জন্য 3 নম্বর অ্যানিমেশনটা সিলেক্ট হবে। ওকে, 4 নম্বর পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে শ্রিঙ্ক অ্যান্ড বাউন্স। ওকে, এটা সিলেক্ট করবো। করার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা এখন ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এই জন্য যে কোনো একটা মাইনাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা যে ক্যামেরা অপশনে এখান থেকে বেসিক ক্যাটাগরিতে থাকবেন। থাকার পর এখান থেকে ব্যালেন্স নামে যেই ট্রানজিশন ইফেক্টটা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অল। দেন রাইট অপশনে ক্লিক করবেন। আমাদের প্রত্যেকটাতে সেম যে ট্রানজিশনটা এটা অ্যাড হয়ে গেছে। এরপরে এখান থেকে আমরা ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে আমরা প্রথম পিকচারে স্টার্ট পজিশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব। তারপর ভিডিও ইফেক্টে। তারপর এখান থেকে বেসিক ক্যাটাগরিতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ব্লার নামে একটা ইফেক্ট দেখতে পাবো। এখান থেকে কিছুটা নিচে স্ক্রল করলে দেখব ব্লার। তো ব্লারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করব। তারপর এটা জাস্ট আমরা প্রথম পিকচার অবধি রাখবো। ওকে, তারপর এখান থেকে চাইলে আমরা ব্লারে অ্যাডজাস্টে আমরা এখান থেকে ব্লারটাকে একটু কমিয়ে দিতে পারি। অপাসিটিটা ব্লারে এখান থেকে আমরা 30-তে রাখতে পারি। ওকে, আপনি আপনার পিকচার অনুযায়ী এখান থেকে 30 অথবা 40 রাখতেছি, মানে আপনার পিকচার অনুযায়ী যেটা যতটুকু রাখতে চান। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। আবার স্টার্ট পজিশনে আসবেন। আসার পর ভিডিও ইফেক্টে ক্লিক করবেন আবারও। করার পর এখানে 2022 যেটা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা কিছুটা নিচে আসবো। আসার পর এখান থেকে রেট্রো যেই ইফেক্টটা এটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যেটা ডাউনলোড করা হয় জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নেবে। এখান থেকে আমরা এটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। তারপর এই ইফেক্টটাকে আমরা প্রথম পিকচার অবধি রাখবো। ওকে, রাখার পর আবার স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর আবার ভিডিও ইফেক্টে। দেন এখান থেকে আমরা ক্রিসমাস ক্যাটাগরিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা কিছুটা নিচে স্ক্রল করে দেখব ক্রিসমাস নামে যে একটা ইফেক্ট ক্রিসমাস পার্টি। তো এটা ক্লিক করে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটা আমরা প্রথম পিকচার অবধি রাখবো। ওকে, আমাদের ইফেক্টগুলো জাস্ট প্রথম পিকচারেই হবে। দেন আমরা এখন ভিডিওটাকে প্লে করব। আমাদের যেটা ইফেক্ট তারপর যা যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু আমাদের মোটামুটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমাদের সব কিছু অ্যাড হয়ে গেছে। এখান থেকে ভিডিওটা স্লোলি প্লে হচ্ছে, সম্ভবত কোনো সমস্যা। এখান থেকে আমাদের যেহেতু স্ক্যান রেকর্ড চলতেছে যার কারণে এরকম স্লোলি প্লে হচ্ছে, তো বুঝতে পারতেছি না কী সমস্যা। তো আশা করি এইভাবে যদি আপনারা সব কিছু অ্যাডজাস্ট করে নেন তাহলে আমাদের ভিডিওর সাউন্ডের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে ভিডিওটা মেকিং হয়ে যাবে। তো এরপর আমরা এখান থেকে ভিডিওটাকে সেভ করার রেজুলেশনটাকে হাই করে নেব। দেন এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।